বাড়িতে এসে বলছে 25,000 টাকা দিয়ে এই কোর্সটা করলে এই জবটা পেয়ে যাবে। আমি রাজি নাই। উনি তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে ওই যে ডকুমেন্টসগুলো দিয়েছিল ওনার মোবাইলে, ও আমাকে বলে আমার ছেলের লাইফটা নষ্ট করে দেবে যদি আমি ওনার শর্তে রাজি না হই। এবার বাড়িতে চাকুরি দিতে গিয়ে জনতার হাতে আটক দুই প্রতারক। গণধুলাই দিয়ে উত্তেজিত জনতা তুলে দিল পুলিশের হাতে। আজও ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে বিভিন্ন প্রতারক চক্র, যাদের টার্গেট মূলত ত্রিপুরার সহজ সরল মানুষকে চাকুরি দেওয়া। তারপরে আমি তো হঠাৎ করে কি হতভম্ব হয়ে গেলাম যে কী করব। তারপর আমি পাশের বাড়ির লোকজন সবাইকে ডাকে এনে বললাম, দেখেন এরকম এরকম করছে আমার সাথে, আমার ছেলের ভবিষ্যৎগুলো নষ্ট করে দেবে। তারপর ওরা সবাই আসলো, থানাতে ফোন করলো। থানাতে বলবো আমার মতে এভাবেই যাতে ওরা প্রশ্রয় না পায়। আমি জানি যে চিটার ঘুরছে এইভাবে, মানুষের বেকারত্ব সুযোগ খুঁজে এইভাবে ঘুরছে। আমিও যেমন পুলিশকে ফোন করেছি, পাশের মানুষকে ফোন করেছি, এইভাবে সবাই সতর্ক থাকুন এবং ছেলে মেয়েদেরকে সতর্ক রাখুন যাতে এইভাবে ফাঁদে না পড়ে। মাইক্রো ফাইন্যান্সের নাম করে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেওয়া, এমনই একটি ঘটনার সামনে এলো আগরতলা এয়ারপোর্ট থানাধীন গান্ধীধাম মধ্যপাড়া এলাকা থেকে। জানা যায়, স্মার্ট ভ্যালু লিমিটেড নাম দিয়ে একটি প্রতারক চক্র এক যুবকের ফোন নম্বর সংগ্রহ করে তার বাড়িতে পৌঁছে যায় এবং চাকুরি দেবে বলে বিভিন্নভাবে তাকে মানানোর চেষ্টা করে। প্রতারক চক্র সেই যুবককে বলে 25,000 টাকার বিনিময়ে কেন্দ্রীয় সরকারে চাকুরি দেবে তারা, যার বেতন হবে শুরুতেই 15,000 এবং সেই চাকুরি বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে করতে পারবে সেই যুবকটির পিতা প্রতারক চক্রের খপ্পরে না পড়লে যুবকটির ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার হুমকি দেন প্রতারক চক্ররা। পরে যুবকটির পিতা স্থানীয় জনগণকে বিষয়টি জানানোর পর স্থানীয় জনগণরা অত্যন্ত কৌশলে প্রতারক দুই যুবককে আটক করে তুলে দেন আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশের হাতে। দুই প্রতারক হলো ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড় ধ্বজনগর এলাকার মলয় দেবের 20 বছরের ছেলে পড়ুয়া ছেলে সুপ্রতিম দেব এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পঙ্কজ মণ্ডলের 28 বছরের ছেলে মঙ্গল মণ্ডল। প্রতারক চক্রটি দাবি করে তারা ফোন নম্বর টিপিএসসি থেকে সংগ্রহ করেছেন। জানা যায়, এই প্রতারক চক্রে যুক্ত রয়েছেন ত্রিপুরা উনকোটি ফটিকরায় বিধানসভা কেন্দ্রের কাঞ্চনবাড়ি এলাকার এক যুবতীও। ব্যাপারটা হলো, আমার ফোন নম্বরে একটা কল এসেছে। একটা মেয়ে লোক ফোন করেছিল যে দাদা এরকম একটা জবের ইনফরমেশান আছে, জব আছে সেন্ট্রাল গভর্নমেন্টের জবের মতো। জবে জয়েনের শুরুতেই আপনার 15 থেকে 18,000 টাকা বেতন। তো আমার কাছে ফোন করেছে। আমি তো আমার তো বয়স এইজ এখন 45-এর পার হয়ে গেছে, আমি কি জব করব। আমার ফোন নাম্বারটা আপনি কোথা থেকে পেয়েছেন? ওনারা বলেছে কি টিপিএসসি থেকে কোথা থেকে পেয়েছে। আমি একটু ডাউট হলো কি আমার ছেলে তো 12 ফাইনাল দিচ্ছে, ওর মার সঙ্গে যায় নাকি ওর থেকে নিয়ে কালেকশন করেছে। অনেকেই কাগজ দিয়েছে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির, বিভিন্ন কলেজে ভর্তির কাগজ নিয়েছে। তো ওর থেকে ভেবেছি যে ফোন নাম্বারটা মনে হয় কালেকশন করেছে। তাই ওনারা বলেছে ঠিক আছে, একটা আধার কার্ডের ফটো আর ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে। তা ও তো আমি বলেছি আবার যে কাজটা কি। ওরা বলেছে কাজটা অনলাইনে, শুধু অনলাইনে করবে, ঘরে বসেই কাজটা করবে, বেতনটা হবে 15 থেকে 18,000। তা আমরাও ভেবেছি ঘরে বসে কাজ করবে, যদি এরকম কিছু হয় তা অসুবিধা কী আছে। আমার ছেলে ঘরে বসে অনলাইনে কিছু রিপ্রেজেন্টেটিভের মতো বলেছে কাজটা। আমরা ডকুমেন্টস দিয়েছি, তারপরে বলেছে ডকুমেন্টস ভেরিফাই করবে, আমাদের বাড়িতে আসবে। ওরা আমাদের বাড়িতে এসেছে, আমি বাড়িতে নেই। আমার আসার আগে ফোন করেছে আসবে। আমি আমার ছেলেকে আর ওয়াইফকে বলেছি যে এরকম ফাঁদে পড়বে না, আমি জানি অনেক চিটার ঘুরছে এইভাবে, ওরা চিটিং করবে। তো ওরা রাজি নাই আসতে। আর বিভিন্ন ফোন নাম্বারে ফোন করে বলে এই ফোন নাম্বার না দিলে আরেক ফোন নাম্বারে ফোন করে। আমি তারপরে বলেছি যে ওদের আসতে বলে, আমি যখন বাড়িতে থাকবো তখন। আমি যখন ওরা এসেছে, আমি লগ ওর মা ফোন করেছে আমাকে, আমি বাড়িতে এসেছি। আসার পর ও আমাকে বিভিন্ন ডিটেলস বলছে। আমি কি কাজটা কি বলুন না। ও আমাকে বিভিন্ন এইভাবে খাতায় লিখে প্রলোভন দেখাচ্ছে, এই কোর্স করতে হবে, কোর্সটা করতে 25,000 টাকা লাগবে। ওই লাস্ট পর্যন্ত ওই টাকাই এসে পড়লো। ওই 25,000 টাকা লাগবে। আমি 25,000 টাকা যখন লাগবে বলছে, তখন আমি আমার চেয়ার থেকে উঠে বললাম, বাবা তুমি চলে যাও, আমি 25,000 টাকা দিয়ে আমি এত বয়স হয় না যে আমি ওকে এখন এরকম জবে দেব। চেয়ার থেকে উঠে ওই যে ডকুমেন্টসগুলো দিয়েছিল ওনার মোবাইলে, ও আমাকে বলে আমার ছেলের লাইফটা নষ্ট করে দেবে যদি আমি ওনার শর্তে রাজি না হই। তারপরে আমি তো হঠাৎ করে কি হতভম্ব হয়ে গেলাম যে কী করব। তারপর আমি পাশের বাড়ির লোকজন সবাইকে ডাকে এনে বললাম, দেখেন এরকম এরকম করছে আমার সাথে, আমার ছেলের ভবিষ্যৎগুলো নষ্ট করে দেবে। তারপর ওরা সবাই আসলো, থানাতে ফোন করলো, থানাতে এসে পুলিশবাবু এসে থানাতে নিয়ে আসলো। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।
ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।